ওরা দুজনায় কাঁধে চোখ বন্ধ করে। আম্মার নিজের মার দিকে বাপজি তাকাতে পারে নাই, চোখ দুটো বন্ধ করে বলেন, মা খবরদার যেন আল্লাহ রসুলকে যেন ভুল বানাও। ও মা, মৃত্যুর পর নবীজি বলেছে রাত্রিবেলায় হত্যা যদি করে দেয় বেঈমান কাফেররা, আবু জেহেলের লোকেরাও, ওগো মা, এর চেয়ে কঠিন ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামের আগুন। মা শুধু মনে মনে আল্লাহর জিকির করো, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলে নিশ্চয় আল্লাহ দেখে আমাদেরকে জান্নাতে দেবে। ওই জাহান্নামের আগুন যদি আমাদের জন্য মাফ করে দেয় মা, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। মা বেটাকে বাপ যে আপনার নসিহত করে, বেটাতে মাকে বাপ যে নসিহত করে। আল্লাহ রাসূল বাপ যে দাঁড়িয়ে নবীজি আপনার নিচু দিকে মুখ করে আছেন, দূর থেকে দেখলেন তাদেরকে উলঙ্গা করে রেখেছে। সাহাবারা নবীজিকে বলেন, হুজুর ওদের দিকে তাকানো যায় না। আল্লাহর নবী নিচু দিকে মক্কার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি চলে যান। ও নবী, চিন্তা করবেন না, আবার আল্লাহ নিশ্চয় আমাদেরকে সমরে জামিল দান করবেন। ও নবী, আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ রসুল বাপজি যাত ওখান থেকে বাপজি চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা হাওমা করে বাপজি তারা মদ নিয়ে তারা আনন্দ করেছিল, যাতে আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আর ওই সময় বাপজি বেঈমান আবু জেহেল বর্ষা যাকে বাপজি আমরা বললাম বলি, ওই বললাম জোর করে বাপজি এত জোরে বাপজি চালিয়ে দিল। সুমাইয়ার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে হাদিসে পাওয়া যায়, দুপুর বেলা হাজার হাজার বেঈমানের সামনে বেঈমান আবু জেহেল রে বাবা সুমাইয়ার লজ্জাস্থানে বললাম মেরে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। হযরতে আম্মার নিজের চোখের সামনে তার মাকে হত্যা করে ফেলল। বাবা সেই উমর রাসূলের দরবারে দাঁড়িয়ে হ্যাঁ দুখানা বলছে, নবী গো, আমি তো আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল বলেন, ওমর রে, আমি শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশ্যে দিতে পারতাম না। ওমর, তুমি ঈমান আনার পূর্বে বেঈমানরা আমাকে অনেক আঘাত দিয়েছে। হযরতে উরাইকা, হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরো দামি দামি সাহাবা ছিলেন। তারা উমর ঈমান আনার পরে অনেকে ঈমান এনেছিলেন। সবার বাড়ি তো আর মক্কাতে ছিল না, অনেকে বাহির থেকে রাসূলুল্লাহর গুণগান শুনে নবীর চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় নাই। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমর, আপনার বাহাদুরি রাসূলের মুখে শুনেছি। ওগো উমর, আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি, কিন্তু আপনি ঈমান আনার আগে আপনি রাসূলকে কিভাবে মারতে গিয়েছিলেন? আমার বিশ্বনবী মিম্বারে বসা শত শত সাহাবায়ে কেরাম সকলেই বাপজি শুনতে চাইলে, যারা ঈমান আনার ওমর ঈমান আনার পরে ঈমান এনেছেন। অনেকগুলো সাহাবা বললেন, ওগো ওমর, ওগো খাত্তাবের বেটা ওমর, আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম না, আমাদের বাড়ি মক্কা নগরে নয়। ওমর কাঁদতে লাগলেন, এত হাওমা করে ডাকে দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, বিশ্ব নবীর সেই কথা, নবীকে আমি মারতে গিয়েছিলাম, ওই সময় রাসূলকে আমি চিনতাম না, নবীজির কথা কোনোদিন শুনি নাই। নবীর কথা আমাকে আবু জেহেলরা শুনতে দিত না। তারা বলতো যে নবীর আমাদের দুশমন বাপ দাদা, এ নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাধা দিচ্ছে। তাই আমরা কানে আঙ্গুল দিয়ে হাঁটতাম, তুলো ভরে হাঁটতাম।
কেতাবে লিখেছে বাপজি উমার তিনি বয়ান করতে লাগলেন। উমার বলছেন, ওগো বন্ধুরা, আবু জেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না, আমি গভীর রাত্রিবেলায় আবু জেহেলকে প্রশ্ন করেছিলাম, হে আবু জেহেল, এর রাত দিন 24 ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে 6-7টা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলা মিটিং করো। তাদের বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে হত্যা করা যাবে। গোপনে মিটিং করত, তারপরে আবার প্রকাশ্য কিছু মিটিং করত। তো উমার সেদিন বলেছিলেন, এই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি নাই, কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি, সেই লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উমার বলেছিলেন। এই কথাটা বলার কারণে মহান রব্বুল আলামিন উমারকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে তো আবু জেহেলও ছিল। নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেল এবং উমারের জন্য। অথচ হাদিসে পাওয়া যায় উমার ঈমান আনছে, আবু জেহেল ঈমান আনে নাই। হিদায়াত বাপজি আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে, হে আল্লাহ, তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আমরা করিয়ে দেওয়া বলে আমরা অনেকই করি না। আমরা ভাবি যে নামাজ 5 ওয়াক্ত পড়লি আমরা সঠিক রাস্তাতে আছি, বুরখা পড়লি ভাবি যে সঠিক রাস্তা আছে। আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে। এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে, হে আল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও। ওমরের ওইটুকু আল্লাহ কবুল করেছিলেন। বেঈমান আবু জেহেল এক নাই দুই নাই 12,000 লোক নিয়ে বাপজি মিটিং ডাকলো। কয় হাজার বললাম বাপ? 12,000। মুশরিক কাফেরের বাচ্চারা, মুসলিম সংখ্যা খুবই কম, কাফেরদের সংখ্যা বেশি, বাতিলদের সংখ্যা বেশি। আবু জেহেল ডাক দিয়ে বলল, সবাই, এই বন্ধুরা, আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওকে কে নাস্তাবুদ করতে পারবা বলো? কেউ কি পারবা তার মাথা কাটতে, গলাতে, বডি থেকে আলাদা করতে? সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ উঠে না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 12,000 লোকের বাপজি পেছন দিকে বসা ছিল, সে দাঁড়িয়ে এইভাবে হাত উঁচু করে বলল, এই আবু জেহেল, কারণ ওর শক্তি ছিল চরম। এই জন্য বাপজি কাউকে ভয় পেত না। ও জানতো আবু জেহেল মক্কার বড় নেতা। তো ডাক দিয়ে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আবু জেহেল। আবু জেহেলের আব্বার নাম হিশাম। বলে কি হলো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো। আমাকে কি দিবা? ওদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা, সবাই কাফের। এক একটা গোত্রের এক একটা নেতা তারা। ওরা সবাই হাত তালি মেরে এইভাবে বলল, আমরা জানতাম ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর বলে, আমি পারবো। কেউ তো হাত তুললো না। বলে, আমাকে কি দিবা তার বিনিময়ে? ডাক দিয়ে বলল, তার বিনিময়ে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমর, যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো। 2 নাম্বার, তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও, সে সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতো বেশি। অনেক সাহাবাদেরকে বাপজি নারীর অফার দিয়েছিল, তারা রাজি হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়ে এসে বলতো ছলে বলে কৌশলে, প্রয়োজন হলে উলঙ্গা হয়ে ওই সাহাবাদের সাথে জেনা করোগা।
করে তাদের ইমানটা ধ্বংস করা লাগবে। যদি করতে পারে এর বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে। তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি, বলুন আলহামদুলিল্লাহ। তাদের ইমানের এত জোর ছিল। বাপজি আমার সোনা লালেরা ওমরকে তিনটা জিনিস বাপজি দিতে চাইলো, বলে আমি রাজি হয়ে গেলাম। ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, তোমার গুণাবলী শুনেছি, তুমি জবান ঠিক করে কথা দাও না, তুমি গন্ডগোল করে ফেলো। যারা বেদিন হয়, বেঈমান হয়, তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবেন, তাদের কথা দাম রাখে না। রাখে কথা বলে, তারা এক সময় এক কথা বলে, আর এক সময় আর এক কথা বলে। এগুলো মিলাবেন। এলাকা তো বাপজি অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা, খাতাতে তার বাড়ির নামই নাই, অথচ বাপজি গরিব মানুষ খেটে খুটে তার কোন রকমে দিন যায় জানে। বাড়িতে দেখেছে তার দুটো ছাগল বাঁধা আছে, ওটাই আর সম্বল। এমন ভাবে কানে ফুসফাস দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেব, টাকা দাও 20,000 কি 10,000। পরে দেখা যাচ্ছে তার নাম নাই, টাকা খেয়ে নিয়ে নিয়েছে, আর দেয় না। একটু কি বিবেকে বাঁধলো না যে গরিব মানুষ ওটা যদি ওর মায়ের পেটের বন্ধ হতো তাহলে ওর কাছ থেকে তো এভাবে নিতে পারতো না। বাপজি আমার সোনা লালারা, শুধু ঈমান নাই, যাদের ঈমান নাই তারা এইরকম চিটিং কাজ করবে। এগুলো আবু জেহেলদের বাপজি এই গুণগুলো তাদের ছিল। তাই ডাক দিয়ে ওমর বলল, ভাই শুনে নাও, তোমার জবান ঠিক নাই, তুমি ওই পাহাড়ে গিয়ে হা দাও। হাজী সাহেবরা হজ করতে গিয়ে দুটো পাহাড় দৌড় দেয়, একটা সফা আর একটা পাহাড় হচ্ছে মারওয়া। মক্কা নগরে সফা নামক একটা পাহাড়, কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়। তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে, এই পাহাড়ের কসম খেলাও আমি এই কাজটা পুরা করব। সেই সময়কার বেঈমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত। আমরা যেমন বলি না যে ভাই কোন সময় কথা অবিশ্বাস হলো, ভাই মসজিদে চলো, কোরআন নাও। এ মানুষ আগে গুলো বিশ্বাস হতো, এখন বাপজি মিথ্যা কথা বলেও কোরআন নিছে, মসজিদে যে উঠে যাচ্ছে। ওরা জানে না যে কোরআন নিতে গেলে এর পরিণাম কি হবে কিয়ামতের ময়দানে। ডাক দিয়ে বলল, আবু জেহেল চলো, আমি পাহাড়ে হা দিব। ওই পাহাড়ে হা দিল, ওয়াদা পুরা হয়ে গেল। আবু জেহেল বেঈমান তলোয়ার হাতে করে নিয়ে বাপজি নয়, ওমর বিষাক্ত তলোয়ার, ওমর তলোয়ার হাতে করে, উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য। ওমর দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো বাবা পেছন দিক থেকে একজন মানুষ ডাক দেয়। হাদিসে পাওয়া যায় ওই মানুষটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজির বাপজি দামি সাহাবা ওই নাঈম। ওই নাঈমের সাথে বাপজি উমরের বাপজি মাঝে মাঝে কথা হতো। হযরত নাঈম ঈমান আনার পূর্বে বাবা ওই উমরের সাথে তার একটু বন্ধুত্ব ছিল। হযরত নাঈম ঈমান এনেছে বাবা, তা উমর জানে না। হযরত নাঈম উমরকে দৌড় দেওয়া দেখে ডাক দিয়ে বলল, ভাই উমর, এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাচ্ছ, কোথাও দৌড়াচ্ছ বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম বড্ড বাড়া বেড়ে গেছে, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা দুরূদ পড়ছে না, ও তো বেঈমান। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমর তুমি কি করবা? ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে, বেটার গলা খানাকে কেটে নিয়ে আসবো, ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিব, আর বেঁচে বেঁচে থাকার অধিকার রাখবো না। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়া নাঈম বলেছিল, ভাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নাই, ও আর কিছু সঙ্গ সাথে আছে, তার কিছু বন্ধু আছে। ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে, শেষ করে দেবে। হযরত ওমর বাপজি ডাক দিয়ে বলেছিল, নাইম রে, তোর কথা শুনে মনে হয় তুইও নবীজির লোক, বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, প্রকৃতি যারা মুমিন হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে। ডাক দিয়ে ওমর বলে, এই নাইম, তোর কথা শুনে মনে হয় যে বেটা তুই মুসলমান হয়েছিস। বলো ভাই কথা শুনে নয়, বাস্তবিক নবীর ওপর কলমা পড়ে মুসলমান হয়েছে। আজ কয়েকদিন হলো। বলে তোকে জবাই করব। এই মরুভূমির ময়দানে ওরা দুজনাই তর্ক বিতর্ক হয়েছে। হযরতে নাইম বলেছিল, ওমর তুই যদি আমাকে 10টা মারিস, আমি তোকে একটা তো মারতে পারবো। ওমর রে, তোর দুটো হাত আমারও দুটো হাত, তোর শরীরে গোস্ত আমারও শরীরে গোস্ত। আই ওমর শোন, তোর রক্ত রয়েছে আমারও রক্ত রয়েছে, প্রতিবাদ ইমানদারা করবে। গত মনে হয় সম্ভবত 2 মাস এখনো পরিপূর্ণ হয়নি, ওই ট্রেনে একটা মাওলানাকে ধরে মারছিল। খবর দেখেছেন ভাই আপনারা? কেউ দেখেননি? দেখেছেন না? অনেকেই খজুরি খেয়ে আবার বলি মৌলবীরে শেষ করে দিল, এই দেশটাকে মৌলবীরে শেষ করে দিল। অথচ মাওলানাদেরকে বাপজি বাইরে মারছে প্রতিবাদ করার জন্য। আমরা অনেকে গুরুত্ব দিই না, দেখি নাই। এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে যাচ্ছিল রেজাউল করিম বলে এক মাওলানা, যুবক, বৃদ্ধ নয়, তাকে বলছে পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি। এতদিন এর আগে লাদেন চাচা তাই বলতো না মুসলমানকে অনেক জায়গায়, ওই লাদেনের কথাটা ঢাকা পড়েছে, বলে জঙ্গি। ওই রেজাউল করিম ট্রেনে প্রতিবাদ করলে, ভাই আমি জঙ্গি নয়, আমি ভারতের নাগরিক, আপনিও যেমন নাগরিক আমিও সেরকম নাগরিক। উনি বললেন, ভাই এই ভারতবর্ষের মাটি আপনারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এই কথা হক কথা বলার কারণে তার দাড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল, কিল ঘুষি মেরে লাস্টে তাকে বাপজি সিদ্ধান্ত নিল তাকে ট্রেন থেকে ফেলে দেবে। বছর 2 আগে নিজামুদ্দিন বলে এক ভাইকে বেগুনবাড়ি যে বাপজি বেথুয়াডহরিতে দেবগ্রাম পার হয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করেছে। সে মাওলানা না, সে একটা সাধারণ মুসলমান ভাই আমার। ওই অভ্যাস আপা বলছে কে ট্রেন মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া লাগবে, একে ফেলে দে। তাই নিয়ে বাপজি ফেলছিল। সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় আমার, সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়। এক শ্রেণীর কিছু বেঈমানেরাও তারা রাজনীতির মুনাফা লুটার জন্য কাজ চালাচ্ছে। একটা হিন্দু ভাই তাকে জোরে ধরেছিল, জোরে ধরে বলেছিল যে না একে মারা হবে না, এতে কোনো দোষ নাই। কোনো মতে হিন্দু ভাইটা তাকে ছাড়েনি। যদি বাপজি ছেড়ে দিত, যাক মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই। ভাই আমি বলছিলাম, সে হক কথা বলার জন্য বাপজি তাকে মার খেতে হয়েছিল। রেজাউল করিম বলছিলেন, আমার ওই হিন্দু ভাইটার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছে। অনেক হিন্দু ভাইরা আছে মুসলমানের জন্য, তারা বাপজি জান দিতে রাজি আছে, মুসলমানদেরকে ভালোবাসে অনেকে। আমি বলছিলাম, নাইম বলল, ভাই আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছো? বলে বাড়ি মানে? বলে ওমর তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ
আজ 3 দিন আগে তারা মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমার জানে না, খবর মুঠেই জানে না। উমার বলল তাই? বলে হ্যাঁ। বলে মিথ্যা বলছিস না তো? বলে না, মিথ্যা বললে তখন এসে তুমি আমাকে মারো। উমার কথা দিল যদি মিথ্যা হয় আমার বোন ওরা তো বেঁচে যাবে যদি কলেমা না পড়ে, আর যদি পড়ে তাহলে ওদেরকে জবাই করে, তোকে জবাই করে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করতে যাব।